না আলুর দোষ রয়েছে, চুলকায় না। চুলের মধ্যে এরকম দাঁড়িয়ে থাকার কি হয়েছে? না, দরজাটা বন্ধ ছিল তাই ভাবলাম। তো দরজা বন্ধ করবো না? এসি চলছে। ও চোরের মতো নিজের বাড়িতে দাঁড়ায় রয়েছে। বাবা, আজকাল দেখি বিদ্যাসাগরের বোন হয়ে গেছে, কি ব্যাপার? হ্যাঁ, এটা তো জ্বালা। কাজকর্ম না থাকলে যায় কেটে এরকম 24 ঘন্টা এই আন্ডারের মধ্যে থাকে গলু? তো আন্দাজে থাকবে দরজা কি একখান করবো? সবসময় বন্ধ করতে ঘরের মধ্যে, কেন বাইরে দরজা বন্ধ করবে না, কি করবো? কাজ নাই গো। খিদে লাগছে জোরে, একটু কিছু বানাই টানাই দাও। আমাকে দেখলে কি তোর শুধু খিদা পাই নাকি রে? ঘন্টার পর আসিস, 1 ঘন্টা পর পর আসিস, খেতে দাও খেতে দাও খেতে দাও। তার আসবো না, বাইরে থাকবো তো। বাড়িতে আসলেও জ্বালা, বাড়িতে আসলেও জ্বালা, না আসলে তো বলবে বাড়ির দিকে তোর মনে পড়ে না। হ্যাঁ, তোমার গরু তোমার জন্য 10 পথের রান্না করে রাখবে, আর তুমি শুধু খাবা। তুমি খাইতে আসো শুধু, আমার সাথে কোনো কথা নেই, তো টাইম কাটানো কিছুই না, শুধু খাবা আন্দাবা। বসে থাকলে তো তোমার তো জ্বালা লাগে। কাজ জ্বালা লাগে? তোমার জ্বালা লাগে। তোমার তো বসে বসে তো আমার মুখ দেখলি নাকি তোমার দিন খারাপ যায়, 24 ঘন্টা তোমার মাথা খারাপ হয়ে যায়। তাই তাই আমি ঘুরে বেড়াই আমার ইচ্ছা মতন। তা ঘুরে বেড়া, তোকে কিছু আমি বলেছি না? খাতে দাও না, কিছু একটু বানাই টানাই দাও। কি বানাই তো বাবা এখনই? ম্যাগি ফেগি যাও। এখন ম্যাগি বানাতে বসছি। খিদে লাগছে, দেখো আমার পেট বুক পুরো চাপটা হয়ে যাচ্ছে। ফ্রিজের মধ্যে কিছু নাই, শুধু খিদা পায় আর পেট বুক চাপটা হয়ে যায়। দেখো তুমি আমার এই দেখো, খালা করে এই দেখো, এই দেখো, এই দেখো পেটটা দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, এইদিকে তাকাও, এইদিকে তাকাও। কতগুলো জিলাপি খেলি, আবার খিদা কি করে পায় রে তোর? ও তাই তো, তাই তো, তাই তো। কি তাই তো, তাই তো, তাই তো, কি এগুলো কি করছিস? পিস্টাগাল খুলে রেখে দিছিস না, কি করছিস? এ বলছি ওই সকালবেলা সেই তালের শস আনে দেখছিলাম, ওগুলো কোথায় রাখছো? হ্যাঁ? কি খেয়ে নিয়েছি। কি খাই নিয়েছি? খেয়ে নিয়েছি মেয়ে আর আমি মিলে। তুমি 2 প্যাকেট তালের শস সব খাই নিয়েছো? হ্যাঁ তুমি 2 প্যাকেট তালের শস সব খাই নিয়েছো? হ্যাঁ, ও আমি না, তোর মেয়ে আর আমি মিলে খেয়েছি। আরে পেটে ব্যথা করবে গুলো সারা রাত্রি। আমি ভালোবেসে খেয়েছি, কোনোদিনও পেটে ব্যথা করবে না। ইচ্ছায় আনন্দে লাপাতে লাপাতে ওরে সর্বনাশ, ওতে কোনোদিনও পেটে ব্যথা হয় না। 150 টাকা তালের শস, ওটা বুঝছো তুমি? হ্যাঁ, তা কি হয়েছে? 150 টাকা তালের শস। কি হয়েছে? 150-1,500 টাকা তালের শস আমি খেয়ে নেবো। আরে অত খালি পেটে ব্যথা করবে। ভালোবাসি খেতে, আমি ভালোবাসি পেয়েছি, নরম নরম মিষ্টি, আর ফ্রিজে ছিল ঠান্ডা। তুই অত তালের শাঁস, মেলা তালের শাঁস একবারে খাইছে। তুমি তেলার, হ্যাঁ তোর মেয়েও খাই। তুমি মেয়েকে অত দিলে? দুজনে মিলে যতটা পেরেছি খেয়ে গেছি, আরো থাকলে আরো খেয়ে নিতাম। তুমি তালের শাঁস জানো অত বেশি খাওয়া ভালো না, পেটে ব্যথা করে, ও তো ভালো জিনিস না। যেটাকে ভালোবেসে খাওয়া হয়, যেটাকে একদম স্বইচ্ছায় আনন্দ করে খাওয়া হয়, তাতে পেটে ব্যথা হয় না। বোন, যেটাকে আনন্দ করে খাবে সেটাতে পেটে ব্যথা হয়। এই তুমি যে সকালবেলা এই যে রাগ করে বললে তালের শাঁস খাবো না, তোর জিনিস তুই নিয়ে যা ফেলাই দিলে, তুমি আবার খায় নিলে যে। তা খাবো না কি করবো? সকাল থেকে রান্না করছি, দুপুরের ভাত খাচ্ছি, ঘরের সব কাজ করছি, তখন রাগ কোথায় যায়? আসলে খাবারের বেলাটাই তোমার না এত রাগ হয়েছে, তুমি তালের শাঁসটা, তুমি তালের শাঁসের উপরেই তো রাগটা দেখালা, তো তুমি সেই তালের শাঁসটা খায় নিলে, তোমার ভালোবাসার জিনিসের উপর তোর খারাপ লাগলো না করে? তোর উপর আমি কতক্ষণ রাগ থাকি? আরে তাহলেও তুমি তো এক্ষুন তো তুমি তালের শাঁসটা তুমি খায় নিলা। তালের শাঁসের লোভ সামলানো যায় না। হ্যাঁ, এদিকে তাকাও, এদিকে তাকাও, এইদিকে তাকাও। তালের শাঁসের লোভ সামলানো যায় না ভাই। এরকম রাগ দেখাও কে জন্য, যে রাগ ধরে রাখতে পারো না? রাগ ধরে রাখলে তুই এখানে দাঁড়াতে পারবি, টিকতে পারবি না এই বাড়িতে আমি যদি রাগ ধরে রাখি। হ্যাঁ, টিকতে পারবি না আমি যদি রাগ ধরে রাখি। তুমি ওই তালের শাঁসটা খেলে তখন, যখন খাচ্ছিলে তখন একবার লজ্জা করলো না যে আমি এইমাত্র ওর মুখে ছুঁড়ে মারছি? আর আমাকে দিয়ে খুন্তি নাড়ো তো, সকালে দিয়ে কাজ করে তো, তোমার লজ্জা করলো না? রাগ করে যদি শুয়ে থাকি তোকে কে খেতে দেবে? তাহলে রাগ করে আমার সাথে ব্যবহারটাও রাগ করে, যখন আমার সাথে রাগ করে যখন ব্যবহারটা খারাপ দেখাও, তাহলে সেটাকেও ভুলে গিয়ে একটু ভালো ব্যবহারটা কিটকিটে নিতে তো বন্ধ করা। ভালো ব্যবহার না করলে 14 বছর ধরে এমনি এমনি সংসার করছি। বাবা বাবা ভাই, এরকম রাগ আমি তোমার কাছেই দেখলাম, যার রাগের কোনো মানাই নাই, মাথা মুন্ডু নাই, শুধু মানে এখান থেকে বেরোনোর অপেক্ষা, টুক করি একেবারে যে কটা যতগুলো তালের শাঁস সব খায় নিলে। আমি তো খাবো না, তো ভালোবাসা লাগবে না। কোথায় গেল তোমার এত 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 তোমার কথা? বেশি বকর করছিস তুই। বেশ করেছি, খেয়েছি। তুই তো খেতে চাস না তালের শাঁস, তুই তো বলে যে ছাতা খায়। তার মানে রাগ এখন নাই তো? হ্যাঁ, তোর উপরে রাগ আছে, তালের শাঁসের উপরে রাগ ছিল না। তালের শাঁস ভাই, ওটা তো আমার জিনিস, ওটা তো আমার জিনিস, আমি আনছি। তালের শাঁস কি দোষ করেছে? তো তুমি খাবা না কই, তো আমি ফ্রিজের মধ্যে রাখলাম, আমি বললাম যে তাহলে ঠিক আছে
আমি পরে খাবো, তোমার খাওয়া লাগবে না, সেটা তো আমার জন্য রাখছিলাম। তো তোমার আমার জন্য আবার ফ্রিজে পড়ে থাকবে, এটা সম্ভব? আমার জন্য তো একটা রাখবা না। হ্যাঁ না, তোকে ভালোবাসি না তাই তোর জন্য রাখিনি। যাও এবার আমার জন্য একটা দুটো ম্যাগি বানাই। পারবো না, পারবো না। আর সে কোন রাত্রে খাবো এখন? কোন রাত্রে খাবি? অতক্ষণ খিদে চেপে রাখ, সারাক্ষণ পেটটাকে ঢোল করে খাবার রাখা ভালো না, মানুষের একটু পেটে খিদা থাকা থাক, কিছুক্ষণ খিদে থাক। আজকে পাতলা খাবার খাইছি না বাবা, একটা জিনিস পড়ছিলাম মনটাকেই পুরো বিগড়ে দিচ্ছে। দৌড়, কিচ্ছু তো রাখেও না ফ্রিজের মধ্যে, যা পারে তাই। যা পারে এইসব এইগুলো এইটা কাটো না, এটা এটা একটু কাটো দাও। এটা আমি পারবো না। না বলো, আমার ভালো, আমার ভালো বলো। শুধু বাইরে থেকে শুধু প্রতি বাড়ি আসে আর আমাকে শুধু এটা করো ওটা করো ওটা। আমি আর বাইরে যাব না, পারবো না আমি এখন। আমি আর বাইরে যাব না। আমি এতক্ষণ একটু রিল্যাক্স হবে, একটুখানি বসেছি, আমি পারবো না উঠতে। শোনা বলো, আমার ভালো ছুটু তুই বলতো আমি তো কোথাও যাই না, কারোর সাথে গল্প করি না, কিছু না, নিজের মতো নিজে বাড়িতে থাকি। আমাকে একটু টাইম দেন, আমি তো একার মতো একা থাকি। আচ্ছা আমি খাওয়া দাওয়া আমি বাড়ি ওটা করতে আমার ভালো লাগে না, সারাক্ষণ কাজ করতে নিজেকে যেন কেমন চাকর চাকর ফিল হয়। চাকর চাকর ফিল হয় যে সবাই যে যার মতো শুধু অর্ডার করছে আর আমি তো শুধু দায়িত্ব পালন করি। ঘরের মেয়েদের যদি কাজ করে তাকে কি মনে হয় বলো তো? আমার নিজের সংসার। না, নিজের সংসার না, চাকর না, বউ লাগে, ভালো লাগে না। শোনা আমার গলু, আমার মাথাটা আমার আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাক, না সব গরম আমি নিয়ে নিলাম। তুই যতদিন থাকবি ততক্ষণ আমার মাথা ঠান্ডা হবে না। আমি পারবো না, জানা তোমার ওই জলপরীকে যে বলো না যে কাটে দিতে, আমায় কেন বলতাছো? চল, দেখছিস কি দেখছিস? আমি সত্যি সত্যি কিন্তু আমি বলে কই দিচ্ছি। হ্যাঁ কই দিচ্ছি, যাওয়া কই দিচ্ছি। হ্যাঁ যাও না, যাও, সে তোমায় বড় বড় তালের শ্বাস খাওয়াবে। যাও না বলবো, আমার ভালো, আমার ফুন্টু আমার যাও না, শোন খিদে লাগছে, আমি বলবো না, পেঁপেটা এরপর নষ্ট হয়ে যাবে। যাও তুমি, আমার ভালো বলো, যাও। তুই কাটতে পারবি না? না তুমি কেন তুই কাটতে পারবি না? তোমার হাতে স্বাদ হয়। কেন স্বাদ হবে? তুমি ভালো কাটো। কি করে ভালো কাটবো? চল তুই কাটবি, চল না দেখ তোর হাতে স্বাদ হবে। চলো তুমি আমাকে শেখাই দাও। আমি শিখাই দেবো না, শিখতে গেলে নিজেকে শিখতে হয়। আচ্ছা চলো, চল তুই বটিটা ধরে মুখের মাপে কেটে না, তুই ধরে চল, তুই ধরে চল, তুই ধরে চল। চলো আমার খিদে লাগছে, একটু কাটে দাও। খুব জ্বালাস জানিস, খুব বিরক্ত করিস, আমার ভালো লাগে না। এই না হলে আমার শোনাবো। চলো চলো চলো, আর বন্ধ করা লাগবে না, থাক না, এসে আবার ঢুকে যাবো তো এর মধ্যে, কোটরের মধ্যে। তোমার কোটরটাই তো জীবন। হ্যাঁ আমার কোটরটাই জীবন, আমি আমার ঘরটাকে খুব ভালোবাসি। হ্যাঁ কোটরটাই তো তোমার জীবন। দেখো আমাদের তালের শ্বাসের লিস্ট। সর্বনাশ, দেখো সব তালের শ্বাস কিরম ভাবে ছাড়াই ছাড়াই খাইছে। ইস বলো, ওই আটে কাটা হয়ে ঘরে, তুমি বাইরে নিয়ে এসো, তুমি বাইরে নিয়ে এসো, এদিকে নিয়ে এসো। সেটা না না না, এইসব আজাইরা কাজ আমার একেবারে ভালো লাগে না। এইগুলো কালকে দিয়ে আসবে বলছে দিদি। কালকে দিয়ে দিদিটা আসবে বলছে কাজে। ও বাসন নিলে, থালা নিয়েছো? নিচ্ছি। না, কাটো টুকুর কাটো, দেখি কিরকম লাগে, ভেতরটা কিরকম দেখবো। আমার গলু আজকে দেখো, আজকে বড় মস্ত বড় একটা পিঁপে কাটতেছে। ফালি দাও। ফালি দাও। কেন ফালি দেবো? ফালি দিলে হাত লেগে যায় না? গলু মিষ্টি আছে। কাটো। তুই যেন একটা কেমন টাইপ বেটা ছেলে। কেন গলু, কি হয়েছে? তোকে আমার তুমি রাগ করো কেন সবকিছুতে? এই আমি একটুখানি এরকম করি তো তুমি এরকম আমার উপর রাগ করো কেন? আমি ভাবতাম যে তোর চরিত্রের দোষ নেই, তুই ভালো, কিন্তু তোর চরিত্রের দোষ আছে। না এগুলো শোনো না, বলো কালকে মালা হালকা থাকবে বুঝছো তো। হ্যাঁ আমি আমি বন্ধুদের সাথে যাবো বলছি। বলো এই ভাই মার তোর এরম করবে না। বলো কি হয়েছে? আচ্ছা তো একটা দিন যাবো, আমি তো একা পুজোতেও ছাড়ো না এবার। পুরো সেটা জাম করে দেবো একদম, কেলিয়ে তোমার বৃন্দাবন দেখি দেবো। পেঁপেটা কাটতে উঠে যাচ্ছ কেন? বসো। সন্ধ্যার পর সত্যি কথা বলতে কি জানো, আমরা গেলাম মেলায় আজকে রে। গেলাম একটু মেলায়। তুমি আবার পরে তোমার কেডা বলে দেবে, কই দেবে, তখন আবার তুমি লোকের কান দিয়ে শুনে আমাকে ছেড়ে যাবে। তুমি করেন, আমি তোমার কাছে কোনোদিন কিছু লুকাই না। তাই আজকে বললাম আমি মেলায় গেলাম একটুখানি, গিয়ে লোকজন কিরম ভিড় টিড় হয়েছে এই একটু দেখে, নাকরদোল্লা ফেলা দেখে আমি চলে আসছি, আর কিছু না। তোমাদের লোকে সুজিত ফুজিতরা যদি কই দেয়, ওই জন্য আমি তোমরা আজকে এখন এসব কই দিলাম। দেখো আমি কিছু খাইও না এই মেলায়, যার জন্য আমার খিদে লাগছে। আমি ওই জন্য পেঁপেটারে তোমরা বললাম তাহলে কেটে খা। আমি তোমার ছাড়া আমি কখনো খাইছি কিছু? আমি তোমার ছাড়া কিছু খাইছি? কোনদিনও কিছু খাইছি? তাই মেলায় নিলাম, না থাক। আমি তাই তোমার কীভাবে বলবো বলে আমি বললাম, তাই কই দিলাম।
তো এরকম রাগ করার কি আছে? আমি সত্যি কথা তোমার বলে দিলাম। এমনি গেলাম 5টা মিনিট, খালি এদিক দিয়ে চক্কর মেরে চলে আসছি, আর কিছু করি নাই। টক্কর কাটা দাও। আমি কিছু করি নাই, জিজ্ঞেস করে দেখবা, সকলের জিজ্ঞাসা করবা। আমি মানে কোনো খাবারও খাই নাই, কোনো দিকে যাই নাই, কোনো দোকানে যাই নাই। ওই নাকরদোলার ওখানটা একটুক্ষণ দাঁড়াইছিলাম, চলে আসছি। কাঁদছো কেন? আরে কাঁদছো কেন? আরে কাঁদছো কের জন্য? আরে কাঁদছো কের জন্য আমাকে কও। আমি কালকে নিয়ে যাবো, তোমার কালকে নিয়ে যাবো। হ্যাঁ বলো। আচ্ছা কালকে নিয়ে যাবো। আমি মনে কালকে তোর জন্য একটা জিনিস কিনলাম না, কিচ্ছু করলাম না, তুই আমাকে রেখে চলে গেলি মেলায়। বাবা 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 কি সুন্দর লাউ দেখতে গেছিলি, তাল দেখতে গেছিলি। আমি জানি না তুই ওখানে যাই ঢুকেছিস। তুই জলপুরি মারাতে গেছিলি তুই। আমি যাই নাই। আমি ও এমনি সামনের তো ঘুরছি, আমি ভেতরে যাই নাই। তুই আমার সামনে কন্ট্রোলে ছিলি না, তুই একা একা ইচ্ছা করে তুই গেছিস। কালকে ভালো কথা আমি একা যাই নাই তো, বন্ধুরা গেল তো। ওরা আমার জোর করে মেলায় নিয়ে গেল, আমি যেতে চাই নাই। বললো দেখি মেলাটা আর বেশি দিন থাকবে না, চল এই সময় একটুখানি ঘুরে আসি। তাই আমি বললাম যাই, টুকুর আসবো। তাই তোকে বলেছিলি? হ্যাঁ বলেছিলি তুই আমাকে? কোথাও বন্ধুদের সাথে গেলে তোমার কই যেতে হবে, ওর জন্য তো আমার কথা শোনায়। বলে তুই বইয়ের কথায় উঠিস আর বন্ধুদের সঙ্গে কোথাও গেলে বলে যেতে হবে, তাই না? তোকেও আমি বলে যাব। বলো এসব শোনা। আরে লাগবে। আরে আমি জানতাম তুই এটাই করবি। তো সাত কালকে মেটেনি, তোর লাউ থেকে হয়নি তোর। এরকম করো না গুলো, আমি সেরকম না, আমি যেতে চাইনি। আমার মেলায় গেলি সেটা আগে বলতো। আরে আমি কোথায় গেলাম? আমার নামে দোষ দিচ্ছ কার জন্য? আমি কোথায় গেলাম? আমি যেতে চাই নাই। সবাই একসাথে আড্ডা মারতেছিলাম, ঠিক আছে। সুজিত আর ওই জন্টু বললো কি চ ওখান থেকে একটুখানি যাবো, আসবো, ঘুরে আসি পাক মেরে। তা ওই গেলাম। হ্যাঁ চলে গেলি তো এটা বলতে হবে। বাড়িতে যে একটা বউ আছে তাকে যে বলে যেতে হয়, তোর কোনো কর্তব্য নেই? তা আমরা তুমি দেখো কত টাইম হয়েছে, দেখো কত টাইম। ওই দিক থেকে ঢুকেছিস, জল পড়ে যায় না। আমার আর কালকে নিয়ে যাবো এই করে শোনো, কালকে নিয়ে যাবো তোকে মেরে ফাঁসি দিয়ে দেবো আমি তোকে। মেরে ফাঁসি দিয়ে দেবো আমি তোকে। মেরে ফাঁসি দিয়ে দেবো। বেশিক্ষণ লাগবে কেন? সোজা পায়ে নিয়ে গেছিস, ওইখানে জলপুরির ওখানে ঢুকেছিস, ওখান থেকে দেখে বেরিয়ে চলে এসেছিস। তোমার আমি বললাম আমি জলপুরি দেখতে গেলাম, জলপুরি দেখছি। আমি বলছি একবারও? তুই বলবি? একবার তুই বলবি? তো বলবো না? বলবি আমাকে? আমি দেখতে গেছিলাম। আমি তো তোমার বলবো না। এত রাগারাগি হলো, তুই নিজের মুখে বলবি যে আমি জলপুরি দেখতে তো তোমার আমি বলবো না? তাহলে এই কথাটা বলতাম মেলায়। বলবি? এটা আমি মানবো। তো তোমার আমি বলতাম যে আমি মেলায় গেলাম, তারপর আমি চুপচাপ থাকতে পারতাম। মেলায় যাওয়া বলে নাকি? আমি গেলাম, টুক করে যে একটু করে ঘুরে ওই নাকর দোকানে ওখানে দাঁড়িয়েছিলাম, আর তুই এসে আমাকে বলবি আর আমি সেটা বিশ্বাস করে নেবো? নাকর দোলা বাপের জন্মে দেখুনি না? তুমি নাকর দোলা দেখতে গেছিলাম। আবার খিদে লাগছে আমার। কিচ্ছু পারবো না। কিচ্ছু পারবো না। কেন দেবো না? আমার চরিত্রের দোষ ছাড়া আলুর দোষ রয়েছে, চুলকায় না। না, আমার নাচটা দেখার ইচ্ছা ছিল, তাই আমি নাচটা দেখা হয়ে গেছে। এবার চলো। কার নাচ দেখতে গেছিলি? তোমার নাচটা দেখছিলাম, আর তোমার ভাবলাম মেলায় যাবো তোমার ছাড়া। আমি দেখলাম, দেখলাম যে তুমি কি বলো আমারে। আমি কি সত্যি কি আমি কি তুমি ভাবলাম তোমার রেখে আমি জলপরি দেখতে লাগিয়েছে।